হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল উঠেই অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম চিয়া সিড ভেজানো জলটা খাবো বলে। খেয়াল করলে দেখতে পারবেন আমার কিন্তু ড্রেসটা কাপড় যে ধুয়েছি ওই জন্য প্রায় ভিজেই গেছে। তো এখানে লেবুর টুকরোগুলোকে আগে আলাদা করে রেখেছি। লেবুর টুকরোগুলো দেওয়ায় একটু কীরকম লাগে খেতে। তারপর এখানে ভেজানো মুখগুলোকে আমি জল ঝরতে রেখে বিছানা গুছাতে চলে গেলাম। বিছানা গুছিয়ে এসে তারপর জুসটা খেয়ে নিলাম। খেয়ে আর সকালে কাজ নেই তো স্নানে চলে গেলাম। স্নান করে এসে দেখি যে মুখগুলা ভালো করে জল ঝরে গেছে। তো এখানে আমি এটা দিয়ে স্যালাড টাইপ কিছু একটা বানাবো আর কি ভাবছি। প্রচণ্ড খিদেও লেগেছে সকাল সকাল। তো এখানে আমি অল্প টমেটো, অল্প ক্ষীরা আর আধা অর্ধেকটা কিংবা এরকম অর্ধেকটার মতো হবে না, অল্প একটু কমই হবে, এরকম লেবুর রস দিয়েছি। তারপর চাট মশলা, নুন, আর কিছু দিইনি। ওটাই ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে এটা আমি খেতে খেতে তারপর ভাবছি যে ছেলের স্কুলের টিফিনের জন্য আগে কিছু রেডি করতে হবে। অনেকটা লেটও হয়ে গেছে। তো আজকে ভাবছি ওকে স্কুলে আলুর পরোটা আর ভেন্ডি আলুর একটা শুকনো সবজি কিংবা ভাজি যাই বলেন ওটাই দেব। তো এখানে যেহেতু এখন আমি রুমে আমি আর আমার ছেলেই, তো আমার বরের এখন এই সপ্তাহে সকালের শিফট, তো অল্প করেই বানাবো। তো এখানে আমি ভেন্ডিগুলোকে এই বের করে নিলাম। এবার এগুলাকে দেখছি যে এই সপ্তাহে ভেন্ডিটা বেশ ভালোই পড়েছে। এখন আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেব। তো এখানে আমার ভেন্ডি কাটাও শেষ, অল্প আলুও কেটে নিয়েছি। আলুটা অল্প পরিমাণেই দেব। তো এইদিকে আবার আমি আটা মাখানোর জন্য পরোটার জন্য ডোটা রেডি করতে চলে আসি। অল্প নুন দিয়েছি, অর্ধেকটার মতো গ্রেট করে গাজরও দিয়েছি। আসলে আমার ছেলে গাজরটা পছন্দই করে না, তো কোনো না কোনোভাবে তো খাওয়াতে হবে না। কোনো একটা সবজি এভাবে ও খাবেই না, পছন্দই করে না। তাই যখনই সুযোগ পাই যে একটু দেওয়া যাবে কোনো কিছুতে, আর মিস করি না। স্যান্ডউইচ বানালেও আমি গাজরটা একটু গ্রেট করে দিয়ে দিই, ও বুঝতে পারে না। তো এখানে আমার আটাটা প্রায় মাখানো শেষ। এদিকে আমি স্টাফিংটা রেডি করে নেব এখন। ওইদিকে আবার আমি আলুটাও একটু ভাজি করে নিয়েছি, তারপর ভিন্ডিগুলো দিয়ে দিলাম। আর নয়তো লেগে লেগে যায়, তো আমার আবার ওইটা ভালো লাগে না, কী জানি। তারপর এখানে অল্প নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দেবো এখন। মাঝখানে একটা কাট লাগিয়ে দিয়ে দিয়েছি। তো এরকম ঝাল হবে না, যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে এটাকে একটু ভালোভাবে ভেঙে খেতে পারবো, কারণ ছেলে তো মরিচ খাবে না। তো এখানে আমি স্টাফিংয়ের জন্য ছোট দুইটা আলু নিয়েছি, ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে অল্প পেঁয়াজ, অল্প ধনেপাতা, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, আর কিছু দিইনি। ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ যদি এমনি কাঁচা লঙ্কা দিই তো ওর একটু ঝাল লেগে যাবে। তারপর স্টাফিংও রেডি। এবার পরোটাটা আমি ভালোভাবে বানিয়ে নেব। আমি যখন শুরুতে বানাতাম তখন আমার এদিকে ফেটে যেত, ওই দিকে ফেটে যেত। তো এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। ওইদিকে আমার প্রায় ভেন্ডি আলু হয়ে গেছে, তো এখানে একটু ঘি দিয়ে দেব।
কি জানেন তো, লাস্ট ভিডিওটা যখন আপলোড করলাম একদিন আগে, তখন ভাবছিলাম বোধহয় ভালো লাগবে না, তো দেখি ভালোই লাগে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।